আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে একজন সাধারণ মানুষের জীবন কেমন হতে পারে? এমন একটি দেশ যেখানে বন্দুকের গর্জন থামে না, যেখানে একটি শিশু কখনো হাসতে পারে না। আজ আমরা ফিলিস্তিনের কথা বলবো, এমন একটি দেশ যেখানে প্রতিদিনই যুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়। আজকের আলোচনার শুরুতে আমরা একটু পেছনের দিকে তাকাবো। ফিলিস্তিন ইসরায়েল সংকটের ইতিহাস খুব পুরনো, কিন্তু এখনকার যুদ্ধের অবস্থা আরও নাজুক। ইসরায়েলের সাথে হামাসের এই সংঘর্ষে ফিলিস্তিনের সাধারণ মানুষগুলো কেমন আছেন, তাদের জীবন কতটা বিপন্ন। হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, তাদের জীবনের প্রতিটি মুহূর্তই আতঙ্কে কাটছে। বর্তমান পরিস্থিতিতে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ফিলিস্তিনের এই সংঘর্ষের সমাধান খুঁজছেন। তিনি বলেছেন, পরবর্তী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে কেন্দ্র করে আসলে কি ঘটছে? বাকি বন্দীদের মুক্ত করতে নতুন করে চাপ তৈরি হয়েছে। ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি সমঝোতার আশা তৈরি হয়েছে, কিন্তু সেই আলোচনার ভবিষ্যৎ এখনও অন্ধকারে। ইসরায়েলের ভেতরের পরিস্থিতিও উত্তপ্ত। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে জনগণের ক্ষোভ দিন দিন বাড়ছে। তাদের দাবি, হামাসের সাথে বন্দীদের বিনিময়ে একটি সমঝোতায় আসা উচিত। দেশজুড়ে বিক্ষোভ চলছে, লোকজন সড়ক অবরোধ করছে এবং শ্রমিক ইউনিয়ন দেশজুড়ে ধর্মঘটের হুমকি দিচ্ছে। এই যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা। ফিলিস্তিনের অভিজ্ঞতা যেন একটি দুঃস্বপ্ন, যেখানে প্রতিদিনই মৃত্যুর ভয় তাদের ঘিরে ধরে। শুধুমাত্র একটি শান্তিপূর্ণ সমাধানই এই যন্ত্রণাদায়ক চক্র থেকে তাদের মুক্ত করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘর্ষের অবসান কি আদৌ সম্ভব? আন্তর্জাতিক চাপ, বিক্ষোভ এবং আলোচনা, সবকিছুর মূল লক্ষ্য একটি শান্তিপূর্ণ সমাধান খোঁজা। তবে সেই শান্তির আশার আলো কি আমরা দেখতে পাবো? ফিলিস্তিনের সাধারণ মানুষের মুখে কি আবার কখনো হাসি ফুটবে? সুজন হোসেন, ইন্টারন্যাশনাল ওয়্যার অ্যান্ড পলিটিক্স।